শহীদ হয়েছে, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কাদিয়ানীরা খাতমে নবুয়তের পরে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে মিছিলে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কোরআনের জন্য সংগ্রামে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। ওয়াজ মঞ্চে যখন দাওয়াত করে 50,000 টাকা অগ্রিম বুঝে দিয়ে খাওয়ায় পরে এনেছে, এখানে এসে বড় বড় কথা বলে কবির বিন সামাদ জিয়াদি ভণ্ডামি করার জায়গা খুঁজি পাও না, কথা কয় না। বিশাল জিহাদি, তুমি জিহাদি কেমন বাগাছড়ায় এসো, বাগাছড়ায় এসে রাজপথে একটু কথা বলো দেখি। এইগুলো নামের শেষে এক এক টাইটেল, নামের আগে টাইটেল, কোনো টাইটেল লাগবে না, কোনো টাইটেলের দরকার নেই। কারণ আমার আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না, যে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার যুবকেরা, কে ভার্সিটিতে পড়েছো, কে কলেজে পড়েছো, কে ইউনিভার্সিটিতে পড়েছো, এটা দেখার বিষয় নাই। কে কোথায় পড়েছো নাকি পড়ো নাই, এটা দেখার বিষয় নাই। আল্লাহর কোরআন জেনে, রাসূলের হাদিস মেনে আল্লাহর পথে থাকতে পারাটাই তোমার জন্য গর্বের বিষয়, ঠিক না বেটে? আজকে ডিভাইডেড করা হয়, ও কোন মাদ্রাসার ছাত্র, এখানে কথা বলবে, ঠিক না বেটে? কোথা থেকে পড়ে এসেছে, উকে দিয়ে খেলা হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তোমরা একটা আয়াতও জানো সেটা প্রচার করো, একটা জানলেই আপনি প্রচার করতে পারবেন, এইটাই আপনার জন্য সার্টিফিকেট। মাওলানা হইতে হবে, টাইটেল পাস দিতে হবে, ডক্টরেট করে আসতে হবে, আজহারে পড়তে হবে, মাদানিতে পড়তে হবে, মাক্কি পড়তে হবে, কি আপনার ওই হাফেজে কোরআন শেষ করতে হবে, এইটা না। আপনার ডিগ্রি হলো, রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মনে থাকবে যুবকেরা? তাহলে কালকে থেকে সৎ কাজ করা যাবে তো? কথা কয় না যাবে? কারা কারা রাজি হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আওয়ামী লীগের নেতা মসজিদে দাঁড়ায় কোরআন হাদিসের পক্ষে কথা বলতে হবে। অনেক আওয়ামী লীগের নেতা বলে কি, ভাই আমরা তো অত কোরআন বুঝি না, আপনারাই বলেন। কেন আপনার কোরআন বুঝতে হবে? আপনি বুঝবেন না কেন? কোরআন কি আমার আব্বার কিতাব? কথা কয় না। কোরআন কি জামাত ইসলামের, হেফাজতে ইসলামের? তাহলে কোরআন কার? আল্লাহর কিতাব। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কাউকেই কোরআন ধরতে নিষেধ করা হয় নাই। গোটা বিশ্বের মানবতার জন্য, ইনসান মানুষের জন্য কোরআন এসেছে। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন দিয়ে দিয়েছেন। এই কোরআনের বয়ান করেছে মানুষের জন্য। সুতরাং মানুষ যারা, তারাই কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নেবে, দীক্ষা নেবে, কোরআন প্রচার করবে। ছাত্রলীগের নেতা এইবার তারাবি পড়াইছে, আমি এত খুশি হয়েছি, আমি কইছি আমার উলামা লীগী নামটা লিখে নেন দিন। কথা কয় না। কারণ ছাত্রলীগরা তারাবি পড়াইতে হবে, যুবলীগরা কোরআনের পক্ষে কথা বলতে হবে। বাগাছড়ার রাজপথে দাঁড়ায় আমার যুবলীগের বাগাছড়ার সভাপতি বলতে হবে, পৃথিবীর মানুষের রচিত কোন আইন এই বাগাছড়া শুধু নয়, বাংলাদেশে চলবে না, আল্লাহর আইন চালাইতে হবে, এইটা যুবলীগ থেকে বলতে হবে, ঠিক না বেঠিক? এই কথা যখন আপনারা বলবেন, আপনার পিছনে নাড়াই থাকবি তো। জয় বাংলা আপনার পিছনে যাই বলবে, আপনি বলিয়ে দেখেন পিছনে আছে কি নাই। কোরআনের পক্ষে শুধু জামাতরা কথা বলবে, হেফাজতরা কথা বলবে, চরমনারা কথা বলবে, ওরা তো এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি আওয়ামী লীগের লোক, আপনি কেন কোরআনের সঠিকটা তুলে ধরছেন না? আমি আওয়ামী লীগের সন্তান, আমি তো তুলে ধরতেছি। আমার এই গান শুনবি আমার যুবকেরা, তোরা আমার লাস্টে উঠেছিস কেন? লাস্টে ওঠে কিডা? বক্তা। শিশু নবী মস্ত পায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, তুমতুমা তুমতুম। আগে কত শুনতাম গোরে, এখন তো আর শোনা যায় না। ওগো হুজুর, আজকে একটু নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন। আল্লাহর রাসূলের জীবনী শোনাতে গেল হুজুর, শোনানোর পরে ইমাম সাহেবের ডেকেছে সভাপতি। কি হয়েছে ভাই? আপনি আপনার বললাম নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন, আর আপনি দেখলাম পড়ি খালি আবু জেহেলের ঘটনা বলেন। ঘটনাটা কি? কয় আবু জাহেলের কথা
নবী মুহাম্মাদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক চলে আসে, চলে আসে ভালো কথা। কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন তখনই মনে হচ্ছিল আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? কথা কি বুঝা গেছে? এখনকার আল্লাহর ওলিরা যদি আল্লাহর নবীর জীবনী বলতে যে আবু জাহেলের কথা বলেন, আর চোখ যদি ওই দিক চলে যায়, ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের, রে তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায়, ফেরাউনের ঘটনাও বলা লাগে। আর চোখ যদি আল্লাহর ওলির দিকে চলে যায়, উনি মাথাটা নিচে রাখে আর মনে করে মনে হয় ফেরাউনের সাথে আমার মিলাই দিলে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয় তাইলে অমনি হুজুরের পরে ক্ষিপ্ত হয়ে যায় যে ফেরাউন নমরুদের কথা বলার কারণে, যে নমরুদের সাথে কি আমার মিল করে দিলে নাকি? আবার এখনকার সময় আলেম ওলামাদের কথা বলতে গেলে কিছু কিছু নাম চলে আসতে পারে না, কথা কয় না, পারে না। আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যায়, কিছু করার নাই। যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম আসতে, উল্টো চলে গেল। কেন চলে গেল? কারণ আমি আপনাদের বুঝাই দিই, এই যে আমার রেজাউল ভাই শ্রদ্ধা ভাজন উস্তাদ জি স্যার বলে ডাকি, আমার স্যার ওনার বাড়িতে ওনার বিবি মুরগি পুষেছে, মুরগিতে 10টা ডিম দিয়েছে, 5টা ডিম ওনার আত্মীয় স্বজন মানে ব্যয় বা শ্বশুর শাশুড়ি এসেছিল, 5টা ডিম খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? 5টা ডিম। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি শুধু মাহফিল করি বেড়াও আর জামাত ইসলাম করি বেড়াও, তোমার দিয়ে কিছু হবে না। মুরগি যে তাওয়া লাগা হয়েছে, এই তুমি যদি পারো তাইলে আর 5টা ডিম অন্তত খুঁজে আনো। 5টা ডিম বসাইলে তোমাদের লস হয়ে যাবে। 5টাতে যদি 3টে না ফোটে তাইলে 2টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে। তাড়াতাড়ি করে উনি গ্রামে খুঁজেছে কার কি আছে না আছে, মুরগির ডিম আছে নাকি হাঁসের ডিম আছে, যে যা পারো দাও। একজনের কাছ থেকে 5টা হাঁসের ডিম পেয়েছে, মুরগির পেটের তলে বসাই দিয়েছে। 1 মাস পরে বাচ্চা ফুটবে না 1 মাস পরে বাচ্চা উঠেছে। উঠার পরে মুরগি বলতেছে, ওগো আমার সন্তানেরা শোনো, তোমরা দয়া করে দূরে যাবা না, আমার কাছে থাকবা, পচা কাদা পানি মাখবা না, বৃষ্টিতে ভিজবা না। এখন কিন্তু কাল বৈশাখীর ঝড় হইতে পারে, যদি দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায়দায় পড়ে যাবা। দয়া করে আমার কাছে থাকো। মুরগির 5টা বাচ্চা মুরগির সাথে থাকে, কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা পাড়াতে ডিম নিয়ে আইলো, ওই হাঁসের বাচ্চা 5টা যেই দিকে পানি ওই দিকে যায়। এই তোদের এত করে বলছি যে আমার কাছে থাক। উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, আছে না নাই? উপরে ইসরাইল আছে, ওই ইসরাইলের শকুনগুলো হলো ইসরাইলের সাথে তুলনা করলাম। ওরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল মেরে নিয়ে যেতে পারে। আমার কাছে থাক, পচা কাদা পানিতে কেন যাস? যদি সর্দি লাগে ডাক্তার দেখানোর মতো পয়সা নাই। এখন ইবনে সিনায় গেলেও ঠিক মতো সিট পাওয়া যায় না, কারণ হাসপাতালের থেকে রুগী বেশি। ঠিক না বেঠি? রুগী বেশি। আর রুগী যদি বিদেশি হয় আর বিদেশির বউ যদি হয়, তাইলে তো রোগের শেষ নেই। পরীক্ষা এইটা ওইটা, ওর একেবারে পুরো এই মাথা চুল থেকে পান নখ পর্যন্ত পরীক্ষা করাই দেয়। আর ও তো কলা দেয়, স্বামী থাকে বিদেশে, কই আমি মনে হয় বাস পান না। স্বামী কয় না, তোমার বাঁচতেই হবে। আমি যত টাকা লাগে আছি, ডাক্তারের কাছে ফোন ধরাই দাও। ডাক্তার সাহেব, আমার বউ, একমাত্র বউ, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। ডাক্তার টাকা যা লাগে আমার, ওষুধ যা লাগে আপনার। ডাক্তার বলে যে পাইছি রে, ওর রোগ থাকুক আর না থাকুক মোটামুটি পরীক্ষা করাইয়ে কুপান একটা টেনে দেয়। এরম আছে না নাই? আছে। ওগো আমার ভাইরা, মুরগি বলতেছে দেখ যদি সর্দি লাগে ডাক্তার দেখাবো কি করে? আমাদের তো এত টাকা নাই, আমার কাছাকাছি থাক। মুরগির বাচ্চা 5টা, যেই 5টা আসল ওইগুলো তো আছে, কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা, ওরা তো কাছাকাছি থাকা দূরের কথা। টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি ছিল, ওর মধ্যে যাইয়েতে কিলিবিলি মনে করছে কালকে ঈদ হবে, ওরে গোসল করা করিয়েছে, কাদা পানি মেখে চিনার কায়দা নেই। মুরগি বলছে আমার পূজা শেষ, আমার পূজা হয়ে গেছে। ওরে হাঁসের বাচ্চারা, তোরা আমার জাতের না, আমার জন্মেরও না। তোদের যদি জন্মটা আমার হইতো, জন্মটা ঠিক হইতো,
তাইলে তুই আমার পেটের তলে থাকতিস রে। এইভাবে কাদা পানি মাখতিস নে। এই পচা কাদা পানি মাখার কারণ বোঝা হয়ে গেছে, তোরাই আমার জাতের না রে। তেমনি ভাবে এই সামিয়ানার নিচেই যারা জাতের না, ওদের যেইভাবে বলেন ওরা আসবেও না, থাকবেও না, কারণ ওরা ওই পচা কাদা পানি মাখবে, ওরা ওই জাতের না, ওরা আমাদের এই লাইনের নারী। কথা কি বোঝা গেছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। আছে না নাই? বাবা মারা গেলে কোরআন খতম, হুজুর চারিদিকে বসে কোরআন পড়ি আমার আব্বার বেহেশতে থুই আসেন। হ্যাঁ, হাফেজে কোরআনদের দাওয়াত দেয়, হুজুর আসেন আমার বাবার চারপাশে বসে কোরআন পড়েন। মনে করে এই মরা মানসির পাশে কোরআন পড়লি ও মনে হয় বেহেশতে দোতলায় থাকবে। আবার ওই ব্যক্তি যখন কোরআনের তরজমা করা হয় তখন বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ওই দেখেন যে কটা উঠলো সব জুব্বা পরা, ওরা সব দেখেন ওখানে সিনের মধ্যে কোরআন আছে, কিন্তু ওরা মানবে না, যাই বলেন মানবে না, কারণ শয়তানের বাক্স ওদের মধ্যে বেশি। খেয়াল করে দেখবেন, আমি যা বলবো যদি মিলাই নিতে না পারেন পরে বলবেন। কেউ হাফেজ হচ্ছে ইমামতি করে খাওয়ার জন্য, কেউ হুজুর হচ্ছে চাল তুলে খাওয়ার জন্য, কেউ ডাল তুলে খাওয়ার জন্য, ওকে ইসলামের জন্য পাবেন। দেখবেন যে বক্তার নামের শেষে আছে জিহাদি, যে জিহাদ করে তা জিহাদি বলে না মুজাহিদ বলে? কয় জিহাদ, জিহাদি। যে জিহাদ করে সে মুজাহিদ হবে, যে শহীদ হয় সে শহীদ, যে গাজী থাকে সে গাজী। আর যে জিহাদ করে একে আমরা এক বাক্যে তাদেরকে কি বলা হয়? মুজাহিদ। যে জিহাদ করে সে মুজাহিদ, আল্লাহর পথে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, কি এটা বলে নাই যে একজন জিহাদি কখনো বসে থাকে না? উনি জিহাদি কোথায়? কবির বিন সামাদ জিহাদি কোথায়? স্টেজে টাকা দেয় নিয়েছে, পেট ভরি ছাগলের গোড় গরুর গোড়তে খাওয়াইছে, এখানে এসে জিহাদ করি বাড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে বসে, উনি জিহাদি। কথা কয় না। এই নামের শেষে যদি কবির বিন সামাদের নামের শেষে কোনোদিন জিহাদি লাগায়, বুঝে নেবেন ভণ্ডামি। কথা মনে থাকবে? বুঝে নেবেন ভণ্ডামি। কোনে জিহাদ করেছি আমি?